চলে এসেছি একটা কালারফুল কেকের ডিজাইন নিয়ে। তো আজকে যে কেকটা দেখবে এটা পুরো একদম কালারফুল কেক ছিল, মানে অনেক রকমের কালার ইউজ করা ছিল, মানে অনেক রকমের কালারের ক্রিম দিয়ে এই কেকটা ডিজাইন করা ছিল। আর কেকটা ছিল পুরোপুরি এগলেস। এগলেস কেক আর স্কোয়ার শেপের কেক মনে হচ্ছে যেন অনেকটাই বড়, কারণ স্কোয়ার শেপের কেক রাউন্ড কেকের থেকে একটু বড় লাগে দেখতে, কিন্তু সেমই হয়, মানে 1 পাউন্ডই ছিল এটা। তো যাই হোক, কাস্টমার যে ডিজাইনটা আমাকে বলেছিল সেটা আমি করে দিচ্ছি এক এক করে। হালকা একটু ইয়েলো কালার, মানে যেটা বাটার কালার হয় সেই কালার, তারপরে হালকা রেড কালার আর হালকা ল্যাভেন্ডার কালার দিয়ে আমি কেকটা পুরোটা ডিজাইন করেছি। আর দেখো কতটা সুন্দর লাগছে। আর মাঝখানে যে নামটা লিখতে বলেছিল সেটা লিখে দিয়ে আমি কিছু লাভ দিয়ে দিচ্ছি, মানে লাভ চকলেট যেটাকে বলে, লাভ চকলেট টপার আমি দিয়ে দিলাম এক এক করে। এরপর একটু সুগার বল দিয়ে দিচ্ছি, তারপর একটু সিলভার কালার ডাস্ট করে নেবো। এই সুগার বল আর সিলভার কালার ডাস্ট করার পর কেকটা সামনাসামনি আরও বেশি সুন্দর লাগে। কাস্টমারেরও খুব ভালো লেগেছে, খুব ভালো রিভিউ দিয়েছে। একটু সাইডেও আমি দিয়ে দিলাম। তো এই তো ছিল আমার কেকটা ফাইনাল লুক। কেকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের কেক তোমরা অর্ডার করতে পারো, স্কোয়ার শেপের কেক হোক, যে কোনো ধরনের শেপের কেক হোক, তোমরা আমার কাছে অর্ডার করতে পারো। আর একটা বেন্টো কেকের ডিজাইনও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এটা আমার কাছে খুব আর্জেন্ট অর্ডার এসেছিলো। এটা আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছিল। যখনই অর্ডার করে তখনই আর্জেন্টই কেক অর্ডার করে, মানে বিকালের নেয় আর সকালে অর্ডার করে এরকমই। তো যাই হোক, আর ও যখনই অর্ডার করে তখনই আমার মতন করে করে দিতে বলে কেকটা। আর যেহেতু সেদিনকার আমার কাছে এই ক্রিমগুলো বেঁচে গেছিলো, তা আমি সেই ক্রিম দিয়েই কেকটা করে দিয়েছি। আর একদম সিম্পলের মধ্যেই রেখেছি, যেহেতু বেন্টো কেক বেশি ডিজাইন করা যায় না। আর একটু সুগার বল, একটু সিলভার কালার ডাস্টও করে নিলাম। তো এতে ছিল আমার সেকেন্ড কেকটা। এই দুটো কেক তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যে কোনো ধরনের কেক অর্ডার করার জন্য আমাকে ইনবক্স করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আমাকে ফলো করতে ভুলো না। ওকে, টাটা।